আমার ২ টো দিন উইক অফ থাকে। তার মধ্যে ১ দিন চলে যায় ঘুমাতে আর ১ দিন চলে যায় রাজ্যের কাজ করতে। নিজের জন্য একদম সময়ই পাই না। সকাল, সকাল বেরিয়ে পড়লাম। ১ম এ গেলাম স্টুডিও ইমেজে একটা পাসপোর্ট সাইজ ছবি তুলতে। আর এটা হচ্ছে একদম রেল লাইনের সামনেই। তো ওখানে ছবি-টবি তুলে চলে গেলাম দাদার বাড়ি। দাদা বাড়িতে ছিল না, তাই বৌমনি স্কুলের কাছেই চলে গেলাম। কারণ ওখানে সুরের একটা রেজিস্ট্রেশনের জন্য একটা সই করার ছিল। একটা সই করতে আমি ভাবো বেহালা থেকে সরসোনা গেলাম। তারপর চলে গেলাম নেলস করাতে, কারণ সামনে অনেকগুলো বিয়েবাড়ি রয়েছে, তারপর আমার বার্থডেও রয়েছে। তাই সোহিনীর কাছে চলে গেলাম নেলস করাতে। ওর কাছে আমি পুজোর সময়ও নেলস করিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে। সেই কারণে ভাবলাম যে আবার নেলস যখন করব ওর কাছেই করব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখন আমার নেলসের কাজ চলছে। আর এখানে প্রায় ২ ঘন্টা লেগেছিল, আর প্রত্যেকবারই তাই লাগে, অনেকটা সময় দিয়ে অনেক পেশেন্স দিয়ে কাজটা করে। আর এই হলো তার রেজাল্ট। তোমরা দেখো কেমন লাগছে জানিও। আর তোমরা যদি কেউ কম খরচায় এত সুন্দর সুন্দর নেলস করতে চাও তো আমাকে বললো, আমি তোমাদের সোহিনীর কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। নেলস করানোর পর আরও কিছু টুকটাক কাজ করে একটু মাকে নিয়ে বেরিয়েছিলাম। ইতিমধ্যে প্রিয়াঙ্কা ফোন করলো যে তুই কোথায়, একটু বাড়িতে আয়, আমি দাঁড়িয়ে আছি। কারণ আগামীকাল হচ্ছে আমার বার্থডে, তাই আগের দিনই ও চলে এসছে কেক নিয়ে সন্ধেবেলা, তাই আমি চটপট কেকটা কেটে ফেললাম। আর মায়ের যেহেতু সুগার, তাই জোর করে হলেও মাকে একটুখানি তো কেক দিতেই হবে বলো। তারপর কেক কেটে খেয়ে আমি আর প্রিয়াঙ্কা একটু বেরিয়ে পড়লাম কাবাব খাওয়ার জন্য। চলে গেলাম সোদপুরে। ওখানে এই কাবাবের অনেকগুলো দোকান রয়েছে, এই দোকানটা থেকে আমরা কাবাব খেয়েছিলাম। ১ প্লেট কাবাব নিয়েছিলাম, যেটাতে ১৩০ টাকা নিয়েছিল, আর ৬ পিস কাবাব ছিল, যেটা খেতে বেশ ভালোই ছিল। তো এই হচ্ছে আমাদের কাবাবের প্লেট। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই।